ডিপোজিট করার জন্য প্রথমেই আপনাকে অ্যাপসে প্রবেশ করতে হবে। অ্যাপসে প্রবেশ করার পর নিচের দিকে কোনায় দেখবেন মেনু নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন ডিপোজিট নামে একটা অপশন আছে, তারপর এখানে ক্লিক করবেন। এইরকম একটা পেজ চলে আসবে আপনাদের সামনে। তো আমি আপনাদের আজকে বিকাশ দিয়ে ডিপোজিট করে দেখাবো, তাই আমি বিকাশের উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে লেখা আছে উপরের ঘরের পাশে অ্যামাউন্টের জায়গায় লিখবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা লিখবেন। তো আমি আজকে আপনাদের 4000 টাকা ডিপোজিট করে দেখাইতেছি। তো এখানে এভাবে লিখব 4000। উপরে দেখতে পাচ্ছেন তাদের একটা এজেন্ট নাম্বার দেওয়া আছে, এই এজেন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। যখন যেই নাম্বার দেওয়া থাকে সেটা কপি করে নেবেন। তারপর আপনি যত টাকা ডিপোজিট করবেন আপনি সেই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে দিবেন। মনে রাখতে হবে এখানে অবশ্যই আপনি ক্যাশ আউট করবেন, ভুলেও সেন্ড মানি করবেন না। তারপর নিচে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার নামে একটা খালি ঘর আছে, এই খালি ঘরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা দিবেন। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডির ঘরটা খালি আছে, এখানে আপনি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন। ক্যাশ আউট করার পর তারা আপনাকে এরকম একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবে, এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে এভাবে বসিয়ে দিবেন। এভাবে সব কিছু ঠিকভাবে দেওয়ার পর নিচে এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার 5 থেকে 10 মিনিট পর আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে।